দুর্নীতি তো হয়েছেই, তবে কন্ট্রাক্টর সাহেব যদি ওই গোড়ার মাটিটা না উঠাই দিত তাহলে মনে হয় জিনিসটা পড়ে যাইতো না। তবে এটা আমাদের সচেতন হওয়ার দরকার যে এরকম কাজ ভবিষ্যতে না হয়। থেকে প্রায় 2-3 বছর আগে এখানে মাটি পরীক্ষা নিছে। এটা মৌলভী ওবায়দুল হক খন্দকার থেকে ব্রিজ থেকে সরাসরি এদিকে নতুনভাবে এটা সম্প্রসারণ হইব, পুরানের সাথে সম্প্রসারণ করব, এরকম কোনো কথা ছিল না। আমরা নতুন করি এখানে আমরা মাটি পরীক্ষা করা হয়েছে এবং এই পুরান ব্রিজ থেকে আরও একটু দূরত্ব বজায় রাখি ব্রিজটা করার কথা ছিল। 35 বছর আগের যে ব্রিজ, এই ব্রিজের সাথে যদি আরেকটা ব্রিজ যদি একটা জোড়া লাগায় তাহলে পুরান ব্রিজের সাথে নতুন যে একটা তৈরি করা হয় এটা টেকসই হয় না। আমরা আগেও প্রতিবাদ করছি, কিন্তু আমাদের এই প্রতিবাদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আর যেখানে যে ব্রিজটা তৈরি করা হয়েছে এই ব্রিজে তত্ত্বাবধানটা ঠিকভাবে হয় নাই। আর এখানে আরও যেটা গভীরে যাই এটা করা উচিত ছিল, এটা উপরে, এই জন্য এটা অনেকটা নিচের দিকে একটা ডস নামে গেছে। এখন আমরা এই রাস্তা দিয়ে ফেনী থেকে মানুষ সাতগাজী, মনুরহাট, বক্তারহাট, আমজাদহাট চলে যায়। এখানে হাজার হাজার ব্যবসায়ী, গরু ব্যবসায়ী এই রাস্তা দিয়ে নিয়ে যায়।